ভাইরাস এবং ডেঙ্গু মোকাবিলার শীর্ষক মত বিনিময় সভায় আপনি প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি যারা উপস্থিত আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। স্যার, আমার পরামর্শ মনে হয়েছে, স্যার আমি সেটাই বলছি। স্যার, আমরা সাধারণত বিভিন্ন জায়গায় করোনা মোকাবেলা বা ডেঙ্গু সংক্রান্ত যে আলোচনা বা সচেতনতামূলক অনুষ্ঠানগুলোতে যাই, খুবই ছোট্ট পরিসরে আলোচনাগুলো হয়, যে ডেঙ্গু ভাইরাস এই হলে হয় বা করোনা ভাইরাস এই হলে হয়। সেই হিসাবে আজকে ডাক্তার বাপ্পি যে চমৎকার একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছে, স্যার আমরা যদি এই পূর্ণাঙ্গ উপস্থাপনটা আমাদের করোনা ভাইরাস সচেতনতায় ব্যবহার করতে পারি, তাহলে মানুষের সচেতনতার জায়গা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা যদি আমাদের যে ৩৯টা ইউনিয়ন আছে নড়াইলে, স্যার যদি ৩৯টা ইউনিয়নে এই আয়োজনটি করতে পারি এবং স্যার ডাক্তার বাপ্পি যে প্রেজেন্টেশনটি আছে, যদি এই প্রেজেন্টেশনটি আমরা সেখানে উপস্থাপন করতে পারি, তাহলে মনে হয় মানুষের সচেতনতা অনেক বাড়বে। কারণ আমরাই এতগুলো বিষয় জানতাম না, এইভাবে জানতাম না যেভাবে উনি প্রেজেন্টেশন করেছেন। তো স্যার আমার এটা প্রস্তাবনা যে ডাক্তার বাপ্পির এই প্রেজেন্টেশনটিকে যদি আমরা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন হিসাবে ব্যবহার করতে পারি, হোক আমাদের তথ্য অফিসের মাধ্যমে, হোক আপনাদের মাধ্যমে, হোক লোহাগড়া বা কারিয়া উপজেলা পরিষদের মাধ্যমে, তাহলে স্যার মনে হয় মানুষের সচেতনতার জায়গাটা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। তো স্যার ধন্যবাদ, এই ব্যবস্থাটি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিভিল সার্জন মহোদয় অনুরোধ করবো আপনাকে যাতে প্রেজেন্টেশনটা দিয়ে দেন। আরেকটা আছে আমাদের খুলনা সিটি কর্পোরেশনে একটা আছে পৌরসভা এই গিফট প্রেজেন্সি, যদি দিয়ে থাকেন এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে। এগুলি আমরা 21 ওয়ার্ডের খুলনা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা